ও শয়তান, তুমি আমার একটি নামের কসম করেছো আল্লাহ। আমি আল্লাহ কখনো তার নামের কসম কাটে নাই, সৃষ্টির কসম কেটেছে। একমাত্র ওই জগতে উপরে শয়তানের সাথে আল্লাহ তার 3 নামের কসম কাটলেন। ওয়াল্লাহি ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আমার আল্লাহর ইজ্জত জালাল, আল্লাহ নামের কসম রে শয়তান, আমার মানুষগুলোকে তুই জাহান্নামে নিতে পারবি না। অধিকাংশ মানুষ জাহান্নামে নিতে পারবি না। শয়তান বলে কেন পারবো না? আল্লাহ বলেন, ও শয়তান, তোর কাজ হলো শত শত বছর যুগ যুগ ধরে মানুষকে আমি আল্লাহর আদেশ না মানানো, অপরাধ করানো, গুনার পাহাড় হয়ে যাওয়া। এই বান্দার গুনাহ যখন আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যাবে, তুই খুশি, বান্দা জাহান্নামে যাবে। কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, বান্দা মাফ চাইলে পরে 1 সেকেন্ডে সব মাফ করে দেব। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। জবান দিয়ে কথা বলে তাও 2 প্রকার কথা। এক প্রকার কথা বললে সওয়াব হয়, আর এক প্রকার কথা বললে তার গুনাহ হয়, বলা হারাম। খাদ্য 2 প্রকার, আল্লাহ যা করেছে হালাল ওটা হালাল, আল্লাহ যা হারাম করে দিয়েছে ওই খাদ্যটা খাওয়া কি হারাম। যৌন ক্ষুধা 2 ভাবে মেটানো যায়, হালাল ভাবে মিটালে সওয়াব হয়, আর হারাম ভাবে যৌন তৃপ্তি মিটালে সেখানে গুনাহ হয়ে যায়, হারাম। সব কিছুতে পথ কয়টা? পথ কয়টা? 2টা, একটি হালাল আর একটি হারাম। হালাল কোনটা? আল্লাহ যা বলেছে হ্যাঁ সেটাই হালাল, আল্লাহ যা বলেছে না ওইটা ব্যবহার করা, গ্রহণ করা হারাম। এজন্য আল্লাহ বলেছে হ্যাঁ, আমি যদি বলি না এটা হারাম। আমার ভাইয়েরা, আপনার চলার পথ কয়টা? আনুগত্যের পথ কয়টা? এই পৃথিবীতে মানুষ মাত্র 2 জনকে মানে। কয়জনকে? 2 জনকে মানে। বলেন দেখি কাকে কাকে? হ্যাঁ, আল্লাহকে, শয়তানকে। গুড। এই জন্য কেউ যদি আল্লাহকে মানে ওকে, কেউ যদি আল্লাহকে না মানে অটোমেটিকলি শয়তানকে মানা হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যায়। আপনি এখন তো রেজাল্ট, আপনারা আমার বয়সী যারা পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষার দিনে রেজাল্ট ঘোষণার তারিখে খাতা নিয়ে পড়তেন আর নাম বলতেন, ঘোষণা করতেন, উমুকে রোল নাম্বার বলতেন 1 2 3, এই নাম এই নাম এই নাম। ওরা তখন সালাম করে করে সামনে যেত আরেক ক্লাসে। এটা আপনারা দেখেন নাই? এখন পরীক্ষা দিয়েছে 25 জন। পরীক্ষা দিয়েছে কয়জন? 25 জন। রেজাল্ট বলতে এসে স্যার বললেন 18 জনের কথা। কয়জনের কথা? 18 জনের কথা। এখন বাদ পড়লো কয়জন? ওইটা স্যার কিছু বলে নাই। বলেন তো ওইটা কি বলতে হয়েছে? বলার অপেক্ষায় ছিল। এখন 7 জন যদি বলে স্যার আমাদের নাম যে বললেন না, আমাদের অবস্থাটা কি? স্যার বলবে এটা বোকা, ফেল করছো তাও বুঝোস না, তো তুই কি বুঝবি? যেহেতু পাশের খাতায় তোর নাম ওঠে নাই, সেহেতু অটোমেটিকলি তুই কি ফেল। এটা বলার অপেক্ষা থাকে না। তা আপনি যদি আল্লাহর আনুগত্য না করেন, আল্লাহকে না মানেন, যেই বিষয়ে যেই জায়গায় যে কাজে যখনই আল্লাহকে মানেন নাই, অটোমেটিকলি শয়তানকে মানা হয়ে গেছে। কিন্তু আপনি মানা দরকার কাকে? কথা বলেন কাকে? আওয়াজ নাই তো? তারপরে মানলে মানলাম, না মানলে নাই। মানা প্রয়োজন কাকে? আজকে জুমার সালাত এটা কার আদেশ? তাহলে যে ব্যক্তি জুমার সালাত পড়বে না সে মানলো কাকে? শয়তানের কাজটা কি? আল্লাহর আদেশের বিপরীতটা করানো। শয়তান 2 কাজ নিয়ে চলে। প্রথম কাজ হলো আল্লাহ বলেছে হ্যাঁ, বান্দাকে বলাবো না। আল্লাহ যা আদেশ করেছে বান্দা যেন সেটা করতে না পারে, আবার আল্লাহ যা নিষেধ করেছে বান্দাকে ওটা করাবো। শয়তানের কাজ কয়টা? 2টা।
আল্লাহর কাজ কয়টা? তাও দুইটা। আপনি আল্লাহরে মানেন আর না মানেন, যা লাগে আল্লাহ দেয়। তিনি রব, তিনি তামাম সৃষ্টিকে পরিচালনা করেন। আরেকটি কাজ কি? যে বান্দা মানবে তাকে জান্নাত দেবে, যে মানবে না তাকে শাস্তি দেবে। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহকে মানবে তাকে জান্নাত দেবে, প্রতিদান দেবে, আর যে মানবে না তাকে কি করবে? শাস্তি দেবে। কিন্তু আল্লাহকে মানে না তাকেও দুনিয়াতে আল্লাহ লালন পালন করবেন, কারণ তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি রিজকের মালিক। যদি আল্লাহ ছাড়া কেউ আপনাকে লালন পালন করতে পারত, আল্লাহ ছাড়া আপনাকে দেখভাল করার মতো কেউ থাকতো, তাহলে অপরাধীদেরকে আল্লাহ দেখতেন না, কোন অপরাধীদেরকে আল্লাহ দেখতেন না। কিন্তু নাফরমান, বেদাতি, মুশরিক, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইন বিরোধী লোকদেরকেও আল্লাহ দেখে লালন পালন করে। এর কারণ আল্লাহ যদি তার দায়িত্ব ছেড়ে দেয় তাহলে তাকে দেখার আর কেউ নেই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে দুই, আর আপনি কোনটা নেবেন? দুই, একটা আরেকটার সম্পূরক নয়, সহযোগী নয়, একটা আরেকটার সম্পূর্ণ বিরোধী, একটার সাথে আরেকটা 100% কন্ট্রাডিকশন। কত পার্সেন্ট? 100। এজন্য আপনি যদি আল্লাহকে মানেন, শয়তানকে অমান্য করা হয়, আর যদি আল্লাহকে অমান্য করেন অটোমেটিকলি শয়তানকে মানা হয়ে যায়। আল্লাহ বলছেন সুদ খাইও না, শয়তান বলছে ভালো করে খা। আছে না? এই জন্য শয়তানি কাজটাকে আপনার কাছে সুন্দর করে ফোটানো হয়। ওই যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওর কাজই তো হচ্ছে আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়া। ওই ক্ষমতা আল্লাহ ওরে দিয়ে দিছে। এই জন্য শয়তান বললেন আল্লাহি, ও আল্লাহ তোমার কসম, এই বনি আদম আমি জাহান্নামে নেব, কারণ বনি আদমকে সেজদা না করে আমি জাহান্নামী। অতএব মানুষের সাথে আমার দুশ্মনী, শয়তানি শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ তোমার নামে কসম করে বললাম, এই আদম সন্তানগুলোকে আমি জাহান্নামে নেব। আল্লাহ বলেন কেমনে নিবি? বলে আমাকে চিরদিন হায়াত দিলেন, আমাকে বনি আদমের অন্তরে ঢুকে কুমন্ত্রণা দেওয়ার পাওয়ার দিলেন, বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধরনে ওয়াসওয়াসা দেওয়ার মতো শক্তি আমারে দিলেন। আমি সব বনি আদমকে আপনার আদেশ অমান্য করাবো। আপনি যা বলছেন করতে তা করাবো না, আর আপনি যা নিষেধ করেছেন সেটা করাবো। আপনি দেখবেন এই আদম সন্তানগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহি ইজ্জাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, ও শয়তান তুমি আমার একটি নামের কসম করেছো আল্লাহ। আমি আল্লাহ কখনো তার নামের কসম কাটে নাই, সৃষ্টির কসম কেটেছে। একমাত্র ওই জগতে উপরে শয়তানের সাথে আল্লাহ তার 3 নামের কসম কাটলেন। আল্লাহি ইজ্জাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আমার আল্লাহর ইজ্জত জালাল, আল্লাহ নামের কসম রে শয়তান, আমার মানুষগুলোকে তুই জাহান্নামে নিতে পারবি না। অধিকাংশ মানুষ জাহান্নামে নিতে পারবি না। শয়তান বলে কেন পারবো না? আল্লাহ বলেন ও শয়তান, তোর কাজ হলো শত শত বছর, যুগ যুগ ধরে মানুষকে আমি আল্লাহর আদেশ না মানানো, অপরাধ করানো, গুনার পাহাড় হয়ে যাওয়া। এই বান্দার গুনাহ যখন আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যাবে, তুই খুশি, বান্দা জাহান্নামে যাবে। কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, বান্দা মাফ চাইলে পরে 1 সেকেন্ডে সব মাফ করে দেব। তোর 100 বছরের পরিশ্রম আমি আল্লাহ 1 সেকেন্ডে শেষ করে দেব। তাহলে আল্লাহ চাই কি আপনার জান্নাত না জাহান্নাম? কথা বলেন, আল্লাহ চাই কি আপনার জান্নাত না জাহান্নাম? শয়তান চায় আপনাকে কোথায় নিতে? শয়তান চান কোথায় নিতে? আপনি চান কোথায় যেতে? ওরে বাটপার, জাহান্নামে যেতে। তুমি জান্নাতে যেতে চাই, আল্লাহরে মানে না, এ তো বাটপারই জবাব। আপনি চিন্তা করেন বাটপারি কিনা। আপনি জান্নাতে যেতে চান, আল্লাহরে মানেন না। আপনি একটু আগে বললেন জান্নাতে যেতে হলে আল্লাহকে মানতে হবে।
যে আল্লাহকে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না শয়তানকে মানবে সে যাবে কোথায়? তা আপনি জান্নাতে কেন যেতে চাননি? আপনি তো 80% মানেন না। এ তো বাটপারি ছাড়া আর কিছু না, বলতে বলতে বলে ফেলেন। কিন্তু ভেবে তো দেখা দরকার। কি আব্দুল আদুদ ভাই, জান্নাতে যেতে হলে আল্লাহকে, এটা আল্লাহ আদেশ করেছেন, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো, সবটা মানো। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। আমি এটা তো সহজ, আপনার দোকানের কর্মচারী আপনার সব কথা মানে, শুধু দোকানের মালামাল আর টাকাটা রক্ষা করে না, হবে? দেখি আমার প্রতি ভালোবাসা যে হুজুর আমাদের যেহেতু নামাজ পড়ায় হুজুরকে ভালোবাসি, দেখি এটা কার কার আছে, একটু হাতটা উঁচা করেন। আছে? আল্লাহর কসম এই ভালোবাসা আমার জন্য নয়, এটা কার জন্যে? তাহলে আমাকে তো আপনারা ভালোবাসেন, কিছু চাইলে দিবেন নি? দেবেন? তাহলে আমি চাই আগামী জুমাটা, আজকের জুমাটা 3 রাকাত পড়াবো। আজকের জুমাটা 3 রাকাত পড়াবো। 1 রাকাতে রুকু দিব 2টা, সেজদা দিব 1টা। কে কে মানবেন? একজনও মানবেন না? তা আপনারা বলবেন না হুজুর মানি না। আমি যদি বলি এভাবেই পড়াবো, বলে তাহলে জুমার আগেই বিদায় হন। জুমার আগে কি বিদায় হয়ে যান। কারণ কি? কারণ মসজিদ আল্লাহর, আইন মানবো আল্লাহর। আপনি খতিবের আইন, কোন পীরের আইন, কোন তরিকার আইন, কোন মাযহাবের আইন চলবে না, চলবে আল্লাহর আইন। কোন খাতিব, কোন পীর, কোন মাশায়েখ এসে যদি বলে জুমা 3 রাকাত পড়াবো, আপনি বলবেন মানি না, মানি না, মানি না। কেন মানি না? নবী পড়াইছে 2 রাকাত, আমরাও পড়বো 2 রাকাত। যদি বলে ঠিক আছে 2 রাকাতই পড়লাম, সেজদা দিব 2টা, 1টা রুকু দিব 1টা, আপনি বলবেন তাও হবে না। নবী যেমনে পড়ছে এমনি পড়া রাখবে। তাহলে বোঝা গেল আমাকে মানবেন না আল্লাহকে মানবেন? আপনি যদি খতিবের আইন না মানেন, পীর সাহেবের আইন না মানেন, কারো আইন না মানেন, এই মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার নীতি, আপনার নৈতিকতা, আপনার শিক্ষা, আপনার সংসার পরিচালনা, আপনার রাজনীতি, দেশ পরিচালনা, ওইখানে আপনি কারে মানেন নিজেরে প্রশ্ন করেন। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? ওখানে আপনি মানেন কারে? আল্লাহরে। তা আপনি তো মুনাফিক। আপনি মসজিদে আসলে আল্লাহ মানেন, মসজিদ থেকে গেলে আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দেখান, কয় ফাঁক দিয়া বর্ষি ভগা, খোদারে দেবো আঙ্গুলে রাখা। আপনি মসজিদে বলেন ইমাম তোমার আইন চলবে না, ও খতিব তোমার আইন চলবে না। চলবে কার আইন? চলবে কার হুকুম? চলবে কার বিধান? রাসূলের আদর্শ, আল্লাহর আইন। ও ইমাম, ও খতিব তোমারে ততক্ষণ মানি যতক্ষণ তুমি আল্লাহর আইনে চলবা। এই মসজিদের সম্মানিত কেশিয়ার সভাপতি যদি বলে মসজিদ ফজরের সময় তালা থাকবে, 4 ওয়াক্ত হবে নামাজ, 1 ওয়াক্ত বন্ধ, আপনারা স্লোগান করবেন সভাপতি কেশিয়ারের অপসারণ চাই। চাইবেন না? কারণ কি? আল্লাহ বলছে 5 বার, উনি বলে 4 বার। হবে না, হবে না। মার লাগে, রক্ত দেওয়া লাগে, দেব, তালা ভাঙবো, রক্ত দেব, তারপরে তালা খুলবো। নামাজ পড়তেই হবে, জামাত চলবে। ওনাদের আইন মানি না, মানি না, কারণ আল্লাহর আইনের বিরোধী। এর কারণটা কি? কারণ মসজিদে আসলে আপনি ইমানদার, আল্লাহর আইন মানবেন, এর বিপরীত চলতে দেবেন না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে ওই আপনি আল্লাহর আইন না মেনে মানুষের আইন মানেন। কারণ হলো মসজিদে মুসলমান, মসজিদ থেকে বের হয়ে গেলে মুনাফিক।